মাধ্যমিকের অঙ্কে ১০০-তে ১০০ পাওয়া তো সহজ নয়। একটা ছাত্র ভালো করে প্র্যাকটিস করলে ৮০, ৮৫, ৯০ পেতেই পারে। কিন্তু ১০০-তে ১০০ তারাই পায় যারা অঙ্কটাকে পুরোপুরি জানে, বুঝে করে এবং অঙ্কটা সম্পর্কে তার একটা আলাদা নলেজ আছে। তো এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে মাধ্যমিকে ১০০-তে ১০০ পাওয়ার জন্য কিছু বইয়ের নাম আমি রেকমেন্ড করেছিলাম, বইগুলো দেখিয়েও দিয়েছিলাম। তো আজকে আমি আরো কিছু বইয়ের কথা বলবো, যে বইগুলো কিন্তু তোমাকে ১০০ পেতে সাহায্য করবে। এক একটা বইয়ের ধরন এক এক রকম, প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি বলবো। আমি এর আগে যে বইগুলোর নাম বলেছিলাম, আর.ডি. শর্মার বইয়ের নাম বলেছিলাম, কে.সি. নাগের বইয়ের নাম বলেছিলাম, অমিতাভ মিত্রের বইয়ের নাম বলেছিলাম, এগুলো ছিল সব নতুন ভার্সন, মানে বইয়ের যে নতুন ভার্সন, যেটা মানে ও নিউ সিলেবাসের যেটা বই সেটা। কিন্তু আজকে আমি তোমাদের আরেকটা কথা বলবো, অঙ্ক ভালো করে শিখতে গেলে তোমার নিউ সিলেবাসের পাশাপাশি ওল্ড সিলেবাস, যেগুলো সাধারণত ২০১০ সালের আগে যে বইগুলো লেখা হয়েছে, হ্যাঁ, নবম দশম শ্রেণীর যে বইগুলো, এই বইগুলো তুমি যদি একটু সংগ্রহ করে পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো, তোমার কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে কিন্তু এই বইগুলো থেকে আসে, ভীষণ কাজে লাগবে। তাহলে চলো বইগুলোর নাম আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তো নতুন বইয়ের মধ্যে আরেকটা বইয়ের রেকমেন্ডেশন আছে। নতুন বইয়ের মধ্যে এই যে এই বইটা ওই সময় আমার হাতে ছিল না, তাই আমি দেখাতে পারিনি। মাধ্যমিক গণিত সঙ্গী, ডক্টর অমলকে ভৌমিকের লেখা। এই বইটা কিন্তু যারা মোটামুটি অঙ্ক পারো, মোটামুটি ৬০-৭০ পাওয়ার মতো যাদের মানে হয়ে গেছে আর কি, যারা, তারা এই বইটা প্র্যাকটিস করবে, কারণ এই বইয়ে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে এবং বইগুলো মানে অঙ্কগুলো ভালো, এবং এই বইটা পড়লে তোমাদের জ্ঞান বাড়বে। এবং এই বই থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে, যেগুলো একটু কঠিন ধরনের প্রশ্ন সেট হয়, সেগুলো কিন্তু এই মাধ্যমিক গণিত সঙ্গী বই থেকে আসে। তারপরে দেখো, এখন যে বইগুলোর কথা বলবো সেই বইগুলো কিন্তু একটু পুরনো বই। পুরনো বই হলে কি হবে, কিন্তু এই বইগুলোর গুরুত্ব এখনো কমেনি। যারা আমাদের মতো বয়স হয়ে গেছে, যারা আগে পড়াশোনা করেছে, যারা এখনো চাকরির পরীক্ষা দিচ্ছে, তারা এই বইগুলোর মর্ম জানে যে এই বইগুলোতে কি আছে। এগুলো হয়তো বাজারে সচরাচর পাওয়া যায় না, তোমাকে খোঁজ করতে হবে কলেজ স্ট্রিটে খোঁজ করতে হবে, অথবা কোনো পুরনো বইয়ের দোকানে খোঁজ করতে হবে, অথবা তুমি ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, বুকস ফর এভরিওয়ান, সকলের জন্য বই, রেয়ার বুকস, এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে হবে, এবং ওখানে এই বইগুলো কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। তাহলে প্রথমেই চলে আসি যে বইটা, সেই বইটা হচ্ছে অঙ্ক শিখতে গেলে, অঙ্ককে ভালো করে বুঝতে গেলে। এগুলো আমি প্রথমে বলছি, এগুলো কিন্তু নোট বই একটাও নয়, এগুলো হচ্ছে সব টেক্সট বই। এই যে মাধ্যমিক গণিত পরিচয়, এরকম দুটো বই পাওয়া যায়। এটা কার লেখা? সৌরেন্দ্রনাথ দে। নাম শুনেই বুঝে গেছো যে নতুন করে আর বলার কিছু নেই, এই বই কেমন হতে পারে তোমরা বুঝে গেছো, তোমাদের স্যারের কাছে শুনে নেবে। এত সহজ করে, এত সুন্দর করে অঙ্কগুলো দেওয়া আছে, তোমার মনেই হবে না তুমি অঙ্ক শিখছো। এই বইটা প্র্যাকটিস যদি করো, অঙ্কে তোমার অনেকখানি, অনেকখানি বলতে প্রায় 90% তোমার হয়েই যাবে। হ্যাঁ, এই বইটাকে যদি বারবার করতে পারো, তাহলে এই বইটা থেকেও কিন্তু প্র্যাকটিস করেও কিন্তু তোমার পুরো সিলেবাস কভার হতে পারে। যাই হোক, সুরেন্দ্রনাথ দে কিছুদিন আগে মারা গেছেন। হ্যাঁ, তার নতুন সিলেবাসের বইগুলো এখন আর বার করে না। এটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হতো আগের ভার্সন। তারপরে আরেকটা বই আসে, নবম দশম গণিত। দেখো, অমিতাভ মিত্রের লেখা। এই দেখো বইটা কত মোটা, দেখছো? দুর্দান্ত বই। এই বইটা এখনো আমি মনে করি যে এই বইটা, মানে কি বলবো, এই বইটা যেমন প্রচ্ছদ, দেখতে সুন্দর, আর বইটার মধ্যে এত ভালো ভালো অঙ্ক আছে, মানে যারা একবার মানে পাস আউট হয়েছে তারা জানে এটার, মানে যারা অঙ্ক ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে জানে যে এই বইয়ের মূল্য কতটা, মানে মর্ম কতটা। তো এটা কিন্তু কাজে লাগেই। আর আগের মানে যে সমস্ত মাস্টারমশাই বহুদিন থেকে টিউশন পড়ান, বা স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদের কাছেও তুমি শুনবে, দেখবে যে এই বইটা কিন্তু সবাই রেকমেন্ড করে। তা আমি এর আগের ভিডিওতে এই বইটার কারেন্ট এডিশন যেটা, সেটা দেখিয়েছিলাম, সেটার কথা বলেছিলাম। এটা হচ্ছে ওল্ড ভার্সনটা,
এটা 2005 সালের বই, কিন্তু এই বইটাও কিন্তু একটা রত্ন। তারপরে আসি মাধ্যমিক গণিত সহায়িকা, প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হতো আগে। এটা কিন্তু এখন আর প্রকাশিত হয় না। এটা এই বইটা কেন আমি পড়তে বলবো বা প্র্যাকটিস করতে বলবো, এটা তো একটা সহায়িকা বই। সহায়িকা বই, কিন্তু এটা কিন্তু ওই বইয়ের হুবহু অঙ্ক করে দেওয়া আছে এরকম নোট বই নয়, সহায়িকা বই। তো এখানে হয়তো প্রশ্ন যেটা আছে সেটার উত্তর দেওয়া আছে এবং কি আহ, পিছনে অনুশীলনীয় দেওয়া আছে। কিন্তু এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে আমি 1947 সালেরও প্রশ্ন পেয়েছি, 1937 সালের প্রশ্ন পেয়েছি। এমন এমন প্রশ্নের এত সম্ভার রয়েছে। আর যেটা তোমরা জ্যামিতির এক্সট্রা বলো, এখানে প্রচুর এক্সট্রা করে দেওয়া আছে। মানে এই বইটা যদি তোমাদের একদম ওই বইগুলোর সঙ্গে থাকে, একদম পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু দেখো, এই যে এতগুলো বই শুধু রেকমেন্ড করলাম, এগুলো কিনলে হবে না। এগুলো নিয়মিত নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর কি, স্যারের সাহায্য তো নিতেই হবে। একটা ভালো অঙ্ক টিচারের কাছে, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, তাদের কাছে শিখতে হবে। অনলাইনে ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে তুমি যতটা পারো শেখো। এই শেখাটাই কিন্তু তোমাদের কাজে লাগবে, শুধু শিখলে হবে না। মানে আমি একটা মানে মজার কথা বলি। আমারই এক ছাত্রী, আমি টিউশন পড়াই, তার নাম বলবো না। ও পড়াশোনাতে বেশ ভালোই। তো ওকে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে দেওয়া হয়। ও করে কি, অঙ্কগুলো শুধু দেখে, খাতাটা নিয়ে দেখে। এবার পরবর্তীকালে আমি জানতে পারি যে ও অঙ্ক শুধু দেখে, প্র্যাকটিস করে না। এটা অনেক ছাত্রছাত্রীর বৈশিষ্ট্য থাকে, এটা করা যাবে না। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, খাতায় কলমে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। শুধু দেখলে হবে না। এটা ইতিহাস পড়া নয় যে আমি দেখে গেলাম, আমার 10টা কোশ্চেন মুখস্থ হয়ে গেলো, শর্ট কোশ্চেন, তা নয়। অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। তোমার মনে হচ্ছে অঙ্কটা দেখে যে এটা এটা তো আমি পারবো, সোজা অঙ্ক, কিন্তু না, ওই পরীক্ষায় ওই সোজা অঙ্কটাই ভুল হয়ে যায়। তার জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আশা করি আমি যে টিপসগুলো দিলাম এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।